অর্ণব একজন সাধারণ আইটি পেশাদার। কলকাতার একটা ছোট ফ্ল্যাটে সে একাই থাকে। সারাদিন ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে কোডিং করা আর কফি খাওয়া, এই নিয়েই ছিল তার একঘেয়ে জীবন। কিন্তু গত এক সপ্তাহ ধরে তার এই শান্ত জীবনে এক অদ্ভুত ঝড় উঠেছে। তার ঠিক উল্টো দিকের ফ্ল্যাটে নতুন এক ভাড়াটিয়া এসেছেন, তানিশা। তানিশা যেমন রূপবতী, তেমনি তার চলনবলন রহস্যে ঘেরা। সে সাধারণত দিনের বেলা খুব একটা ফ্ল্যাট থেকে বের হয় না, কিন্তু মাঝরাত হলেই তার বন্ধ ঘর থেকে মৃদু পিয়ানোর সুর আর হালকা হাসির আওয়াজ ভেসে আসে, যা অর্ণবকে ক্রমশ তার প্রতি আকর্ষিত করে তুলছিল। সেদিন রাতে কলকাতায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। মেঘের ডাক আর বিদ্যুতের চমকানিতে চারপাশটা যেন থমথম করছিল। ঘড়িতে তখন রাত ঠিক 12টা। হঠাৎ অর্ণবের ফ্ল্যাটের কলিং বেলটা বেজে উঠল। এই অসময়ে কে আসতে পারে ভেবে অর্ণব কিছুটা অবাক হল। তানিশা কাঁপতে কাঁপতে বলল, আমার ফ্ল্যাটের কারেন্ট চলে গেছে, আর ফোনটাও ডেড। বাইরে খুব বজ্রপাত হচ্ছে, একা থাকতে ভয় লাগছিল। একটু সাহায্য করবেন? তানিশার কণ্ঠস্বরে একটা অদ্ভুত মাদকতা আর আকুলতা ছিল। অর্ণব নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, নিশ্চয়ই। আসুন, ভেতরে আসুন। তানিশা ভেতরে এসে সোফায় বসল। অর্ণব আলমারি থেকে একটা শুকনো তোয়ালে এনে তাকে দিল চুল মোছার জন্য। তোয়ালেটা দেওয়ার সময় তানিশার নরম হাতের আঙুল অর্ণবের হাতে স্পর্শ করল। সেই সামান্য ছোঁয়ায় অর্ণবের পুরো শরীরে এক অদ্ভুত বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। অর্ণব রান্নাঘরে গিয়ে দ্রুত 2 কাপ গরম কফি বানিয়ে নিয়ে এলো। কফির কাপে চুমুক দিয়ে তানিশা অর্ণবের দিকে তাকিয়ে একটা মিষ্টি ও রহস্যময় হাসি দিল। আপনি একা থাকেন? তানিশা জিজ্ঞেস করল। তার চোখ দুটো তখন অর্ণবের চোখের গভীরে কিছু একটা খুঁজছিল। হ্যাঁ, একাই। আর আপনি? অর্ণবের গলাটা উত্তেজনায় কিছুটা কেঁপে গেল। আমিও একা, কিন্তু একা থাকাটা মাঝে মাঝে বড্ড ক্লান্তিকর, তাই না? বলতে বলতে তানিশা সোফায় অর্ণবের আরও কিছুটা কাছে সরে এলো। বাইরে তখন বৃষ্টির বেগ আরও বেড়েছে। ড্রয়িং রুমের হালকা আলো, গরম কফির উষ্ণতা আর তানিশার শরীরের মিষ্টি সুবাস অর্ণবকে এক অন্য মায়াবী দুনিয়ায় নিয়ে যাচ্ছিল। তানিশা আস্তে আস্তে তার মাথাটা অর্ণবের চড়া কাঁধের ওপর রাখল। অর্ণব আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আলতো করে তানিশার হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। তানিশা কোনো আপত্তি করল না, বরং তার চোখ দুটো বন্ধ করে নিল। ঠিক যখন দুজনের মাঝের দূরত্বটা মুছে যেতে চলেছে, তখনই তানিশার বন্ধ ফ্ল্যাটের দিক থেকে একটা বিকট কাঁচ ভাঙার শব্দ হল। সেই সাথে একটা অদ্ভুত কান্নার আওয়াজ। অর্ণব চমকে উঠে সোজা দাঁড়িয়ে পড়ল। রোমান্টিক পরিবেশটা এক নিমেষে রহস্য আর আতঙ্কে রূপ নিল। তানিশা ভয় পাওয়ার ভান করে অর্ণবকে জড়িয়ে ধরে বলল, ওখানে কি আছে অর্ণব? আমার খুব ভয় করছে। অর্ণব তাকে আশ্বস্ত করে বলল, আপনি এখানে সাবধানে বসুন, আমি দেখে আসছি কি হয়েছে। অর্ণব তার মোবাইলের ফ্ল্যাশলাইটটা অন করল এবং সাবধানে তানিশার ফ্ল্যাটের দিকে এগিয়ে গেল। ফ্ল্যাটের দরজাটা খোলাই ছিল। ভেতরে ঢুকতেই সে দেখল পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার, কিন্তু বেডরুমের টেবিলে একটা ডায়েরি খোলা রাখা। অর্ণব কৌতূহল সামলাতে না পেরে ডায়েরির পাতাটায় আলোর ফোকাস ফেলল। সেখানে তানিশার হাতের লেখায় বড় বড় করে লেখা, আজ রাতে আমি আমার নতুন প্রতিবেশীকে একটা দারুণ সারপ্রাইজ দেব। দেখি সে আমার প্র্যাঙ্কটা ধরতে পারে কিনা। আমার ইউটিউব চ্যানেলের হট অ্যান্ড হরর প্র্যাঙ্ক ভিডিওর জন্য সেই সেরা টার্গেট। পড়া মাত্রই অর্ণব চমকে পেছনে তাকাল। সে দেখল ঘরের অন্ধকার কোণে একটা ট্রাইপডে নাইট ভিশন ক্যামেরা লুকানো আছে, যা এতক্ষণ তাদের সব মুহূর্ত রেকর্ড করছিল। আর দরজার গোড়ায় দাঁড়িয়ে তানিশা খিলখিল করে হাসছে। তার হাতে একটা রিমোট, যা দিয়ে সে নিজেই লাইট অফ করেছিল। তানিশা হেসে বলল, সরি অর্ণব, আপনি আমার ক্যামেরায় বন্দী, কিন্তু আপনার আতিথেয়তা সত্যিই দারুণ ছিল।
ভিডিওটা আপলোড করার আগে আপনার পারমিশন লাগবে কিন্তু। অর্ণব প্রথমে বোকা বনে গেলেও তানিশার এই মিষ্টি দুষ্টুমি আর বুদ্ধির তারিফ না করে পারল না। সেই রাতের প্র্যাঙ্ক থেকেই শুরু হলো তাদের আসল বন্ধুত্ব, যা পরবর্তীতে এক গভীর ভালোবাসায় রূপ নিয়েছিল। আর তানিশার সেই ভিডিও, সেটা ইউটিউবে আপলোড হতেই রাতারাতি মিলিয়ন ভিউজ পেয়ে ভাইরাল হয়ে গেল।